मित्तल स्टील पाइप्स 30 वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, एसएस पाइप्स, सीमलेस पाइप्स, एमएस पाइप्स, जीआई पाइप्स, हैंड पंप, डक्टाइल पाइप्स और पीवीसी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जीटी रोड, दुर्गा मंदिर, उषाग्राम, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9434114386 7797734444। সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী পোস্ট করার অভিযোগে পুনরায় এক ব্যক্তিকে গ্রেফতার করলো বারাবণী থানার পুলিশ। বারংবার এমন ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে কেন, এই নিয়ে থানায় দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে এই দেশ বিরোধী পোস্টের তীব্র নিন্দা করেন হাজার মুসলিম কমিটি। পুনরায় সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করায় পুলিশ গ্রেপ্তার করলো এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবণীতে। শনিবার সন্ধ্যায় বারাবণীর কাঁঠালতলা থেকে সফর আনসারি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। বছর 35-এর ওই যুবক গত কয়েকদিন ধরেই তার ফেসবুক পেজে ভারত বিরোধী পোস্ট করছিল। সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী এমন পোস্টার লাগানোর অভিযোগে পুলিশ সাফারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং রবিবার তাকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। গত শনিবার বিজেপি নেতা অভিজিৎ রায় তার ফেসবুক পেজে এই বিষয়ে মন্তব্য করেছিলেন এবং শনিবারও তিনি বারাবণী থানায় পৌঁছান। এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের দাবি, মাত্র কয়েকদিন আগে পুলিশ ওই বারাবণী থেকে শরীফ মীর নামে আরো একজনকে গ্রেফতার করেছিল। তারপর আবারও এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এই প্রসঙ্গে আব্দুল কায়েম জানান, ইসলাম ধর্ম শেখায়নি রাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতা করতে। বহু ইতিহাস আছে দেশের যে লড়াই, সেখানে মুসলিম ধর্মের মানুষ আত্মত্যাগ করেছে। পাকিস্তানের ঘটনাকে তীব্র নিন্দা জানায় এবং সমাজের সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা জানাচ্ছি। যে ধর্মে বিলং করি, ইসলাম ধর্ম কখনো আমাদের শেখায়নি যে দেশে বা যে রাষ্ট্রে তুমি বসবাস করছো সেই রাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতা করো বা দেশদ্রোহী কোনো কাজ করো। আমরা এইরকম বহু ইতিহাস আছে যে দেশের জন্য শুধু স্বাধীনতা সংগ্রাম না, পরবর্তীকালে আজ পর্যন্ত দেশের যে লড়াই আন্দোলন যখনই যা এসেছে, আমাদের ধর্মের মানুষ, বিশেষ করে মুসলিম ধর্মের মানুষ এই লড়াই আন্দোলনে সামিল হয়েছে, নিজেদের আত্মত্যাগ করেছে। আমরা দু একটা বিচ্ছিন্ন ঘটনা ইতিমধ্যে এই পাকিস্তানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে তাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি, তার প্রতিবাদ করছি এবং মানুষকে আরো সচেতন থাকতে বলছি। ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার প্রতি। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কাজেই এই রাষ্ট্রে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। আমরা এর সঙ্গে সঙ্গে এটাও তীব্রভাবে প্রতিবাদ করছি, দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ধর্মকে দাগিয়ে দেওয়া হচ্ছে, চিহ্নিতকরণ করা হচ্ছে। এই ধর্মের মানুষ সন্ত্রাসবাদী, এই ধর্মের মানুষ দেশদ্রোহী, এটা ঠিক না। এই ধরনের ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি। সেই সঙ্গে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন করছি। অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি যুবনেতা অভিজিৎ রায় জানান, বারাবণীতে কিছু দেশদ্রোহীর পাকিস্তানের প্রতি ভালোবাসা বাড়ছে, তবে এই সকল মানুষকে শুধু গ্রেপ্তার নয়, শিক্ষা দেওয়া উচিত। আপনারা দেখছেন যে বারাবণীতে কিছু লোকাল ইনহ্যাবিটেন্টস, যাদেরকে লোকাল ইনহ্যাবিটেন্টস বলা ভুল হবে, কিছু দেশদ্রোহী, তাদের পাকিস্তান প্রেম দিনের পর দিন বাড়তে থাকছে এবং তাদেরকে এই বারাবণী থানার পুলিশ প্রশাসন প্রতিবার হওয়া মাত্র গ্রেপ্তার করছে বটে, কিন্তু এই গ্রেপ্তারের মানে কি হয় যে গ্রেপ্তার করার পর আবার তারা ভয় খাওয়ার থেকে বেশি উৎসাহিত হচ্ছে এবং আবার পোস্ট করছে। ভারতে থেকে পাকিস্তান প্রেম যদি থেকে থাকে তাহলে তারা পাকিস্তান চলে যাক, আমাদের সোজা বার্তা আছে, টিকিট আমরা কেটে দেবো। কিন্তু বারাবণী থানার এখানে যারা পুলিশ প্রশাসন আছে তাদেরকে বলতে চাই যে আপনাদের শুধু গ্রেপ্তার করা ভূমিকা নাই। আজকে দেখুন, এটা যদি যোগী পুলিশ হতো, যোগী রাজ্য হতো, তাদেরকে সেইভাবে শিক্ষা দেওয়া হতো, সেই রকম একটা মেসেজ, সেই রকম একটা ভিডিও বার্তা পাই আমরা, যেখান থেকে একজনকে গ্রেপ্তার আর একজনকে শিক্ষা দিলে 10 জন থেমে যায়। আপনারা কেমন কি করছেন যে একজন গ্রেপ্তার হওয়ার পর 10 জন উৎসাহিত হচ্ছে? এটার থেকে আমরা বলতে চাই বারাবণী থানাকে যে আপনারা সঠিকভাবে তাদেরকে শিক্ষা দিন। অপরাধ দমনের জন্য সর্বাধিক যা স্টেপ নেওয়া সেই স্টেপ নিন। শুধু গ্রেপ্তার করে তাদেরকে সেফগার্ড করলে হবে না, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে যাতে আগলা বা অপর আরেকজন যাতে এই ধরনের হরকত করতে ভয় পায়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।